গাইজ গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি ছাদে কফি দেখতে। দেখো কফিটা কত বড় হয়ে গেছে। তারপরে আমরা দুজনে এসেছিলাম একটা দোকানে ঘড়ি কেনার জন্যে। তো প্রথমে যেই দোকানটা এসেছি দেখো কত সুন্দর সুন্দর ঘড়ি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে ঠিকই, কিন্তু বাজেটের মধ্যে হচ্ছে না। কারণ বাঙালি বলে কথা, যেটা দেখে এসেছি বাইরে সেই মডেলটা এখানে দেখছিলাম, খুঁজছিলাম। তো সেই মডেলটা নেওয়ার জন্য তো এখানে খুঁজেও পেয়েছি, কিন্তু দামটা বেশি। তারপরে চলে আসলাম একটা লোকাল দোকানে, মানে নিচে একটা লোকাল দোকানে। তো এখানে এসে একটা অজন্তার ঘড়ি পছন্দ হয়েছে আমাদের, এই যে এইটা। তো কাকুকে দেখাতে বললাম, কাকু দেখাতে দেওয়ার পরে আমাদের যেই দামটা বলেছিলাম তো সেটাতেই পুরো একদম পারফেক্ট হয়ে গেল। তো একটু 19-20 ছিল, তারপরে বললাম ঠিক আছে কিছু হবে না, তুমি প্যাক করে দাও। তো কাকু এখানে ঘড়িটা একটু চালু করে দেখালো আমাদের, দেখিয়ে তারপরে প্যাক করে দিল। তারপরে আমরা চলে আসলাম শপিং মলের সামনে, কারণ বিভাস বলছে আমাকে একটা কিছু কিনে দেবে, আর ও গেছে পার্কিংয়ে, আর আমি এখানে একা একাই দাঁড়িয়ে রয়েছি। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর আমার হাতে ঘড়িটা কি ভারী বাইরি। তো চলে আসলাম ভেতরে, আর ও বলে একটা প্যান্ট কিনে দেবে। তো চলো ঝটাপট কিনে নিই, কারণ বাড়ি যেতে হবে। তারপরে চলে এসেছি আমরা গেটে দাঁড়াবো, এটা কি হতে পারে। আর এটা কিন্তু ভাঙা লাইনকে সোজা লাইন করে দিচ্ছে, দেখো কত সুন্দর রাস্তা হয়ে যাচ্ছে। তা চলে এসেছি বাড়িতে, আর ঘড়িটা কি আনবক্স করবো না, সেটা কি হতে পারে। তো বিভাস বললাম তুমি খোলো, আমি ভিডিও করছি। আর এইদিকে বিভাস বলছে ওইটা খুলে দেখাও, আমি যে তোমাকে কিনে দিলাম প্যান্টটা। তো আমি সেই জন্য একটু খুলে তোমাদেরকে রেখে দিলাম, জাস্ট হালকা করে একটা প্যান্ট। আর এই ওয়ারেন্টি কার্ডটা আমি খুলে নিচ্ছি, কারণ এটা পিছনে লাগিয়ে রাখতে হবে, না হলে যদি বাই চান্সলি ঘড়িটা কোনোভাবে নষ্ট হয়ে যায় সেটা ওনাকে দিলে উনি পাল্টে দেবে বা ফ্রিতে করে দেবে, যাই হোক কিছু একটা ব্যাপার। তো চলো বিভাস এখন ঘড়িটা লাগাতে চলছে, দেখি কেমন লাগে ঘড়িটা দেখতে। ঘড়িটা কিন্তু বেশ সুন্দর, আমার তো খুব বেশ সুন্দর লেগেছে, আর এটা নতুন মডেলের, যাই হোক। তো চলো এবার আমি রান্নার কাছে যাই, কারণ ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংস আর একটু পোলাও রয়েছে। আর বিকালবেলায় চলে গেছি আমরা দুজনে আবার রানাঘাটে, কারণ ঘড়ির একটা প্রবলেম দেখা দিয়েছে, সেই জিনিসটাকে মানে একটা জিনিস খুলে গেছে, তো সেটাকে আমরা পাল্টাতে যাচ্ছি। তো এখন চলে এসেছি দেখো রানাঘাটে, আর এদিকে না হরিবোল পার্টি যাচ্ছি, দেখো হরিবোল করতে করতে। আর এদিকে কি সুন্দর মিস্টার মোমোর লাইটিং জ্বলছে। মিস্টার মোমো তো একদিন খেতে আসতে হবে, বিরিয়ানিটা ভালো লাগেনি আমার, মোমোটা ট্রাই করতে আসতে হবে, যাই হোক। তো চলো এই দেখো কত হরিবোলের দল যাচ্ছে, মানে এখন সামনে হরিবোলে যেহেতু মানে আজকে হরিবোলের কী যেন একটা যাই হোক হবে, সেই জন্য সব যাচ্ছিলো। তারপরে আমরা চলে আসলাম, আর এখানে একটা মন্দিরে গোপাল পুজো হচ্ছিলো, তা এইখানটাই একটু আমরা দাঁড়ালাম, প্রণাম করলাম। ওই দেখো গোপাল ঠাকুর, আর এখানে কি একটা বেশ বানিয়েছিল, যাই হোক জানি না। তারপরে আমরা চলে আসলাম স্টেশনে এসে ও চপ খাবে বলেছে, তো সেই জন্য চপ খাওয়ার জন্য এখানে চলে এসেছে। তো চপ খেয়ে আমি না কি দেখছিলাম আমার মনে নেই এই জায়গাটায়, আমার জানি না আমি কি ভিডিও করেছি, যাই হোক। তারপরে এখান থেকে চপ নিয়ে আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম, কারণ ওর নাকি আবার মাংস নেবে। তো আমি বললাম কি তুমি চপ খাইছো, আমাকে একটা ঠান্ডা আইসক্রিম খাবো না, বলতে বলতে একটা আইসক্রিম কিনে নিয়ে আসলো। আর এই যে আমি আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার খুব মজা লাগছে। তো একটাই বলো আমি কিন্তু খাবো না, তুমি খাবা, তাই জন্য একটা কর্নেটো কিনে দিলাম, ঠিক আছে তোমাকে খেতে হবে না, আমিই খাবো। তো ও টাকাটা বিলটা মিটিয়ে আমরা দুজনে চলে আসলাম এখন মাংসের দোকানে, কারণ ও মাংস খাবে বলেছে। তো আমার মাংস কিনে আমরা বিনা করে চলে এসেছি, আর আমি রান্নাও করে ফেলেছি অলরেডি। আর এখানে রুটি আর মাংস দেখতে পাচ্ছ আমি খাচ্ছি। আর বিভাস বলছে এইটুকু মাংস দিয়েছে আমাকে, চলো যাও আবার নিয়ে আসো। তাই চলে এসেছে আবার মাংস দিতে, মানে ও পুরো 700 মাংসের মধ্যে বেশিরভাগটাই ও খেয়েছে, তাও ওটা কি কম পড়ে গেছে। তো চলো ওকে মাংসটা দিই। আর এখন বাজে 12টা, আর দেখো এখন আবার আঁকতে বসেছে, যাই হোক। তো চলো ভিডিওটা এফডি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাইকে, টাটা।